তোমায় এত ভালোবাসি তোমায় একবার দেখা দাও না আমায় জোরে হয় না সুবহানাল্লাহ কুল আলামের মালিক তো আল্লাহ রহমত হলেন আমার রাসূলুল্লাহ এই গজলটা এই নাতটা আমার নিজের লেখা কথা বুঝতে পারলে আমি মাঝে মধ্যে গজল নিজেও লিখে থাকি এই নাত আমি নিজেও লিখে থাকি যেমন এই গজলের মধ্যে আমি এখানে বলছি যে কুল আলামের মালিক আল্লাহ মানে সমস্ত কুল আলাম অর্থাৎ সমস্ত পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আমি এজন্যই বলেছি কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন অর্থাৎ আলামিনের রব হলেন আমার আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাই আমি বলেছি যে কুল আলামের মালিক হলেন আমার আল্লাহ তারপরে আমি বলছি যে রহমত হলেন আমার রাসূলুল্লাহ আবার আমার আল্লাহ পাক জানাচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার রাসূলকে কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত করে প্রেরণ করে দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ তাই আমি লিখেছি যে আমার রহমত হলেন অর্থাৎ तमाम পৃথিবীর জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কুল আলামের মালিক তো আল্লাহ রহমত হলেন আমার রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মালিক তো আল্লাহ রহমত হলেন রাসূলুল্লাহ যে তোমার প্রেমে দিওয়ানা হয়েছে যে তোমার প্রেমে দিওয়ানা হয়েছে আল্লাহর জিকিরে মশগুল হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি এত ভালোবাসি তোমায় একবার দেখা দাও না আমায় বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর আশিকে হয়েছে হিন্দেল ওয়ালি খাজা মুঈনুদ্দিন নবীর আশিকে হয়েছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী নবীর আশিকে হয়েছেন আমার দাদু জান পীর নগরী নবীর আশিকে হয়েছে আমরাও নবী নবী করে আমরাও নবী নবী করে একদিন যাব এ দুনিয়া ছেড়ে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ নারে তাকবীর ভাইজান এই কলিটা আরেকবার ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি এত ভালোবাসি তোমায় একবার দেখা দাও না আমায় বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর আশিক হয়েছেন হিন্দেল ওয়ালি খাজা মুঈনুদ্দিন নবীর আশিক হয়েছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী নবীর আশিক হয়েছে আমার দাদু জান পীর নগরী নবীর আশিক হয়েছে আমরাও নবী আমরাও নবী আমরাও নবী নবী করে একদিন যাব এ দুনিয়া ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি এত ভালোবাসি তোমায় একবার দেখা দাও না আমায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রহিমু ইল্লাল্লাহ লা গফফারু ইল্লাল্লাহ লা গফুরু ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिराने महफिल উপস্থিত দিন দরদি ইসলাম দরদি কাবা শরীফের হাজী মসজিদের নামাজি যাদের উপর আমার আল্লাহ সহ আল্লাহর ফেরেশতারাও রাজি আমারই সামনে বসে থাকা আগত মেহমান আমার সামনে বসে থাকা আমার পিতৃতুল্য আমার বাপজান চাচানেরা এছাড়া আরো উপস্থিত আছেন এই মাহফিলকে উজ্জ্বল করে রেখেছেন এই মাহফিলকে উজ্জ্বল করে রেখেছেন আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা এছাড়া আরো উপস্থিত আছেন এই মাহফিলের উজ্জ্বল নক্ষত্র চমকাচ্ছেন আমার স্নেহের বাচ্চারা আমাদের আগামী প্রজন্ম স্নেহের বাচ্চারা যাই হোক মাশাআল্লাহ এছাড়া আরো উপস্থিত আছেন পর্দার অন্তরালে থাকা ধার্মিকা মা বোন বেটিরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে এবং আমি পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন আমাদের সাথে ওঠা বসা চলা ফেরা হয়তো গত বছরে এরকম মাহফিলে বা এই মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করেছিলেন এই মাহফিলের মধ্যে এসেছিলেন এবছরে আর আসতে পারেননি মাত্র ৩.৫ জায়গা অধিকার করে আছেন কবরস্থ হয়ে গেছেন কবরবাসী হয়ে গেছেন তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপরে বর্ষিত বলেন না আল্লাহুম্মা আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন যে সমস্ত ভাইরা গেটের কাছে আছেন একটু ভিতরে চলে যান ভিতরে ঢুকে যান একটু ভিতরে চলে আসেন আর যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা চলে আসেন মাশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করে এসেছেন এই মাহফিলে বসার জন্য আর বাইরে ঘাটে ঘোরাফেরা করবেন না সকলেই পবিত্র মাহফিলের মধ্যে চলে আসুন কারণ আপনারা প্রত্যেক দিনই বাজারের মধ্যে যান বিভিন্ন প্রত্যেক দিনই প্রায় ঘাটে যান আপনারা হাটে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেন চা পানি খেয়ে থাকেন বিভিন্ন রকম কাজকর্মগুলো করে থাকেন যাই হোক একদিন আপনারা এই দরবার শরীফে এসেছেন দরবার শরীফের এই ইসালে সওয়াবের মজলিসে তো ইসালে সওয়াবের মজলিসে এসে বসে যান যে সমস্ত ভাইরা ছড়িয়ে আছেন সকলে পবিত্র মাহফিলের মধ্যে চলে আসেন যাই হোক ভাইজান আমি আপনাদেরকে যে কথা বলছিলাম রব্বুল আলামিন আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করে এরকম একটা রিয়াজুল জান্নাত তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন না গো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে হসপিটালের বেডের মধ্যে শুইয়ে রাখতে কথা ঠিক না বেটি আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে পথ দুর্ঘটনার মধ্যে অ্যাক্সিডেন্টে হয়তো আমি হয়তো মৃত্যুবরণ করে যেতাম আল্লাহ পাক চাইলে পারতেন না জোরে বলেন সকলে বলছেন না কেন আমার মনে হচ্ছে হয়তো পারতেন না হ্যাঁ আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পারতেন তো নাকি জি আপনারা ঝিমিয়ে পড়ছেন না তাকবীর দেন না রে তাকবীর এই তো মাশাআল্লাহ একটু জোরে দেন না গো না রে তাকবীর মহান ইসালে সওয়াব হরিণখোলা দরবার শরীফ ভাইজান হুজুর কেবলাগণ মোহতারাম হুজুর কেবলা আগত মেহমানগণ না রে তাকবীর যাই হোক ভাইজান যে কথা বলছিলাম আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে ওই
ওই পথ দুর্ঘটনার মধ্যে বা বিপদগামী করে ফেলতে পারতেন। আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে নার্সিং হোমে শুইয়ে রাখতে পারতেন, বাজারের মধ্যে আপনাকে আমাকে ব্যস্ত করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দেখেন আপনাকে আমাকে ভালোবেসে কবুল করে নিয়ে একটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরার মধ্যে বসার তৌফিক দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে শত শত দরুদ ও সালাম আফতাবে নবুওয়াত শাহেনশাহ রিসালাত সরকারি দু আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারো আমার ভাইরা, আমার দোস্তরা, আমার তরুণ যুবকেরা, প্যারা হাজিরিন, রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়েছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে বেশি 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 করে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন যে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আবার অন্য জায়গায় জানাচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যদি অন্তরে সুখ শান্তিটা পেতে চাও তাহলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি অন্তরে সুখ শান্তিটা পেতে চাও তাহলে তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করে নাও। এবার সুখ শান্তি কিন্তু দুই রকম ভাবে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন আমার কথা? যে সুখ শান্তি কিন্তু আপনি দুই রকম ভাবে পাবেন। একটা হচ্ছে আপনার শারীরিক সুখ, আপনার শরীরটা আপনার শান্তি পাবে, শরীরটা আপনার ভালো থাকবে, এটাকে বলা হবে শারীরিক সুখ। আর একটা বলা হবে যে আপনার অন্তরের সুখ। কথা বুঝতে পারলে? এবার শারীরিক সুখটা আপনি কেমন ভাবে পাবেন? আপনি যদি এখান থেকে বসিরহাট যাবেন, এই বসিরহাট যদি আপনি এখান থেকে এসি গাড়ি করে যান, আপনার যদি 40 লাখ 30 লাখ টাকা দামের যদি গাড়ি থাকে, উদাহরণ দেওয়ার জন্য বলছি, উদাহরণ দিয়ে বলছি, তাহলে আপনার যাওয়া আসা করাটা অনেকটা আরামের হবে। কথা ঠিক না বেটি? আপনি হাট থেকে আসছেন, বাজার থেকে আসছেন, অনেকটা মেহনত করে, গরম লাগছে আপনার খুবই, বাড়ির মধ্যে এসে যদি বলেন যে কচির মা একটু এসিটা চালিয়ে দাও, এসিটা যদি চালিয়ে দেওয়া হয় তাহলে একটা ঠান্ডা কুলকুলে হাওয়া বের হয়। ঠান্ডা কুলকুলে হাওয়াটা যখন আপনার শরীরের মধ্যে গিয়ে লাগবে, এটা আপনার শারীরিক সুখটা অনুভব করবেন। কথা বুঝতে পারলেন? তাহলে এতে কিন্তু আপনার অন্তরে সুখ কিন্তু আসবে না। আপনার ঘরের মধ্যে বাড়ি, আপনার ঘরের মধ্যে ভালো বাড়ি আছে, ভালো গাড়ি আছে, ঘরের মধ্যে ভালো এসি আছে, কিন্তু ঘরের মধ্যে একটা জাল্লাদ বউ আছে। যদি জাল্লাদ স্ত্রী থাকে, যদি জাল্লাদ বউ থাকে, আল্লাহ পাক আমার ভাইদের ওই রকম স্ত্রী দেননি, তবু উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো ওই রকম যদি বউ থাকে, ওই রকম যদি স্ত্রী থাকে, বাড়ির মধ্যে যাওয়ার পরে যদি সব সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, সব সময় যদি কথা কাটি হয়, সব সময় যদি কথা কাটাকাটি হয়, যদি ঝগড়া হয়, তাহলে কি অন্তরের মধ্যে সুখ শান্তি থাকবে ভাই? কেন? আপনার ঘরের মধ্যে তো এসি আছে, আপনার ঘরের মধ্যে ভালো গাড়ি আছে, আপনার ঘরের মধ্যে ভালো বাড়ি আছে, আর ঘরে যদি আপনার জাল্লাদ বউ থাকে, অন্তরের মধ্যে সুখ শান্তি পাওয়া যাবে না। তাহলে আমার আল্লাহ পাক কি জানাচ্ছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দারা, তোমরা যদি অন্তরে সুখ শান্তিটা পেতে চাও, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, ও আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখতে পাও না আমি রব্বুল আলামিন আল্লাহ পাক উটের পালগুলোকে আমি আল্লাহ কত সুন্দর করে দুনিয়ার জমিনেতে তৈরি করে দিয়েছি। এ তরুণ যুবকেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উটের বর্ণনা তুলে ধরলেন, উটের কথা তুলে ধরলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা,
এই উটের কথা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই উট হলো এমনই এক ধরনের প্রাণী যে কোনো কিছু খাওয়া দাওয়া না করে, যে কোনো কিছু ভক্ষণ না করে, কোনো কিছু খাওয়া দাওয়া না করে একদিন দুদিন তিন দিন নয় 8 দিন পর্যন্ত আল্লাহ পাকের এই জমিনেতে জীবিত থাকতে পারে। মাত্র যদি 2 কেজি ঘাস দানা খায়, মাত্র 2 কেজি ঘাস দানা পান করে একদিন দুদিন তিন দিন নয় আল্লাহ পাকের এই জমিনেতে 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই কোয়ালিটি গুলো উটের মধ্যে কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে। সত্যি বলছেন তো আপনারা? মজা করছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? তাহলে এই উটের মধ্যে এই সিফাত, এই বৈশিষ্ট্য, এই কোয়ালিটি কে দিয়েছে? আমার আল্লাহ পাক দিয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই উটের মধ্যে আল্লাহ পাক এমনই এক বৈশিষ্ট্য দিয়েছে, আপনি আমি কাঁটা জাতীয় জিনিস খেতে পারি না। কাঁটা আমাদের যখন গলায় ঢুকে যায় বা গলায় যদি আটকে যায়, আপনি আমার বড্ড কষ্ট হয়, আমাদের বড্ড কষ্ট হয়। কিন্তু উট হচ্ছে এমনই এক ধরনের প্রাণী, মরুভূমির মধ্যে যে সমস্ত গাছগুলো হয়, কাঁটা জাতীয় গাছ হয়, ক্যাকটাস হয়, ওই কাঁটা জাতীয় গাছগুলোকে খুব সহজেই খেয়েও ফেলতে পারে, আবার খেয়ে নিয়ে হজমও করে ফেলতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র যদি 3 মিনিট সময় দেওয়া হয়, মাত্র 3 মিনিট সময় দিলে 200 লিটার পানি পান করে ফেলতে পারে। ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের মধ্যে কি বৈশিষ্ট্য দিয়েছে আল্লাহ? আল্লাহ দিয়েছে না? এমন কি উট যদি আপনার পিঠের মধ্যে জিনিসপত্র নেয়, তাহলে হেঁটে 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 গমন করতে পারে মরুভূমির ওপর দিয়ে, গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 40 কিলোমিটার অতিক্রমণ করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, ও আমার মা বোন বেটিরা, শুনে রেখে দেন, এই উটের মধ্যে আমার আল্লাহ পাক এই সমস্ত সিফাতগুলো দিয়েছে। উটের মধ্যে আমার আল্লাহ পাক এই সমস্ত বৈশিষ্ট্য দিয়েছে। পিঠের মধ্যে যদি জিনিসপত্র নেয়, পিঠের মধ্যে যদি সামানপত্র নেয়, হেঁটে 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 40 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। আপনি আমি 1 কিলোমিটার গমন করতে পারবো না, আপনি আমি 2 কিলোমিটার গমন করতে পারবো না। গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 40 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। পিঠের মধ্যে জিনিসপত্র নিয়ে 40 কিলোমিটার অতিক্রমণ করতে পারে। ও জওয়ান যুবকেরা, পিঠের মধ্যে যদি কোন রকম সামানপত্র না নেয়, পিঠের মধ্যে যদি কোন রকম জিনিসপত্র না নেয়, হেঁটে 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 গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 300 কিলোমিটার পর্যন্ত অতিক্রমণ করতে পারে। এই সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত এই উটের কথা আমার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই উটের কথা আমি যখন পড়ছিলাম, পবিত্র কোরআন দেখেছি, কোরআন শরীফের তাফসীর দেখেছি, এবং আরো বিভিন্ন রকম কিতাবের মধ্যে যখন উটের ব্যাপারে যখন তথ্য আমি যখন উদ্ঘাটন করলাম, তখন আমি ভাবলাম যে উটের মধ্যে এত কোয়ালিটি আছে, আমার আল্লাহ পাক এত বৈশিষ্ট্য দিয়েছে। তখন আমি ভাবলাম যে উটকে নিয়েও যদি কিছু লেখা যায়, উটকে নিয়েও যদি কিছু কবিতা লেখা যায়, আল্লাহ পাকের তো সৃষ্টি, কথা ঠিক না বেটি? আল্লাহ পাকেরই সৃষ্টি। তখন আমি উটকে নিয়ে একটু একটা ছন্দ মিলালাম। মাঝে মধ্যে এখান থেকে প্রোগ্রামে যায়, আপনারা জানেন, বসিরহাট যায়, ভাঙড় যায়, ঘটকপুর যায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, আপনারা জানেন। এদিকে আপনার বাঁকুড়া থেকে, বাঁকুড়া, ইন্দাস, তারপরে আপনার বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, আপনারা সকলে জানেন। তো এই 2 ঘন্টা 3 ঘন্টা যখন যেতে লাগে, তখন একটু গুনগুন গুনগুন করতে করতে যাই, তো আল্লাহর রহমতে ঠিক একটা ছন্দ, একটা কবিতা, একটা গজল হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ। একটু গুনগুন করতে করতে যাই, 3 ঘন্টার মধ্যে একটা গজল আমার লেখা হয়ে যায়। যাই হোক, যে কথা আমি বলছিলাম, উটের ব্যাপারে যখন আমি পড়ছি, উটকে নিয়ে একটা কবিতা লিখেছি। বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল, বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। মরুভূমিতে আছে দেখো, মরুভূমিতে আছে দেখো, দেখতে লাগে বড় ভালো। খোলো খোলো ওগো কোরআন খোলো, তাদের কথা আল্লাহ বলে দিল। খোলো খোলো ওগো কোরআন খোলো,
তাদের কথা আল্লাহ বলে দিল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমার আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে তোমরা কি করবে? তোমরা শুকরিয়া যাপন করবে। তোমরা আমি আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করো, তাহলে আমি আল্লাহ বলি তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ পাক জানিয়েছেন যে আমি আল্লাহ পাক জানাচ্ছি যে তোমরা পাহাড় পর্বতগুলোকে দেখাও, তোমরা পাহাড় পর্বতের দিকে তাকাও, আমি আল্লাহ পাক পাহাড় পর্বতগুলোকে কত সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি পাহাড় পর্বতের দিকে তাকাতে পারো না? আমি আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছি। এবার পাহাড় পর্বতগুলোকে দেখেন, দুনিয়াকে যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, দুনিয়াকে যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, দুনিয়াকে একটা রূপ দিয়ে একটা আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত আকৃতিগুলো একটু আমি আপনাদেরকে একটু অন্য সাইডে নিয়ে যাচ্ছি, আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা যে কাজকর্মগুলো করে থাকি তার দ্বারা আমরা দুটো জিনিস পাই, হয় আমরা সওয়াব পাই না হলে আমরা গুনাহ পাই। কথা ঠিক না বেটি? হয় আমরা নেকি পাবো আর না হলে আমরা গুনাহ পাবো। এবার নেকি যখন আমাদের হবে, এই নেকিগুলো কিন্তু আমার আল্লাহ পাক একটা আকৃতি দিয়ে কিন্তু এক জায়গায় রাখেন, যে জায়গাটার নাম হলো আলামে মিসাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ স্বরূপ জগৎ বলা হয় বা আলামে মিসাল বলা হয়। এটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ওই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন, যেটা আপনার কামেলে পড়ানো হয়। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যে কাজগুলো করে, হয় নেকি করে না হলে গুনাহ করে, এই নেকি বা গুনাহটা একটা আকার আকৃতি নিয়ে আলামে মিসালের মধ্যে আমার আল্লাহ পাক রাখেন। গুনাহগুলোকেও রাখা হয়, সওয়াবগুলোকেও রাখা হয়, নেকিগুলোকেও রাখা হয়, গুনাহগুলোকেও রাখা হয়। যখন কিয়ামতের দিন হবে, মাহশরের মাঠ হবে, ওই মাহশরের মাঠেতে আমার আল্লাহ ওই সমস্ত নেকিগুলোকে বলেন বা গুনাহগুলোকে বলেন সেখানে কিন্তু হাজির করবেন। যারা কবরস্থ হয়ে যায়, যারা কবরের মধ্যে চলে যায়, কবরবাসী হয়ে যাবার পরে ওই নেকিগুলো তাদের কাছে চলে আসে। তখন তারা যখন একা একা ফিল করে যে আমি একা আছি, কবরের মধ্যে আমার পাশে কেউ নাই, আমি একা একা এতদিন কিভাবে পার করব, আমি কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো, আমার আল্লাহ পাক ওই আলামে মিসাল থেকে নেকিগুলোকে আমার আল্লাহ পাক তার কবরের মধ্যে পাঠিয়ে দিয়ে থাকেন। তার কবরের মধ্যে একটা বন্ধুর মতো সে সাথী সঙ্গী পেয়ে যায় এবং সেভাবে সাথী সঙ্গী নিয়ে সে কিয়ামত পর্যন্ত তার কাছে থাকতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার হয়েছে, যারা পাপের কাজ করেছে, যারা পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত নিয়ে ব্যস্ত ছিল, নামাজ কালাম সব ছেড়ে দিয়েছিল, তাদের ওই কবরের মধ্যে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দেবে। সে যখন মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তাকে যখন প্রশ্ন করা হবে, সে তখন প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। কবরে তখন কোন রকম প্রশ্নের যখন জবাব দিতে পারবে না, সে তখন চিন্তিত হয়ে যাবে, সে তখন খুবই টেনশনের মধ্যে পড়ে যাবে, খুবই তখন চিন্তার মধ্যে পড়ে যাবে। তখন মনে করবে যে আমার কি হবে, তখন মনে করবে যে আমার কি হবে। তখন আমার আল্লাহ ওই গুনাহগুলো একটা যেটা আকৃতি ধারণ করেছিল তাকে তার কবরের মধ্যে পৌঁছে দেবে। কবরের মধ্যে পৌঁছে দেওয়ার পরে সে তখন আরো চিন্তার মধ্যে পড়ে যাবে। সে তখন বলতে আরম্ভ করবে যে তুমি কে, তুমি কে? আমি অলরেডি আমি নিজের চিন্তায় নিজে ব্যস্ত হয়ে আছি, আমার নিজের কষ্টের মধ্যে আছি, তারপরে আবার তুমি এসে আমাকে ডিস্টার্ব করছো, তুমি এসে আমাকে কষ্ট দিচ্ছ, তুমি কে? তখন সে বলতে আরম্ভ করবে তুমি দুনিয়াতে নামাজ পড়োনি, তুমি দুনিয়াতে রোজা রাখোনি, তুমি দুনিয়াতে পরনিন্দা করতে, তুমি দুনিয়াতে পরচর্চা করতে, তুমি দুনিয়াতে গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত ছিলে। তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ আকৃতি দিয়ে একটা রূপ দিয়ে তোমার কবরের মধ্যে প্রেরণ করে দিয়েছে। আমি গুনাহ, আমি তোমার ওই বদ আমলগুলো তোমার কাছে শুধু একদিন দুদিন নয়, কিয়ামত পর্যন্ত থাকবো।
তাহলে কত কষ্ট হবে, কষ্ট হবে না হবে না, কষ্ট হবে। আর যারা ভালো কাজ করবে তাদের নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ, তেলাওয়াত, কোরআন যা কিছু করেছে ওই সমস্ত আমলগুলোকে আমার আল্লাহ তার কবরের মধ্যে প্রেরণ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কাছে সে বন্ধুর মতো করে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদেরকে যেটা বলছিলাম ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, ওই দুনিয়াকেও কিন্তু আমার আল্লাহ পাক একটা আকৃতি দিয়ে রেখেছে, একটা আকৃতি দিয়ে রেখেছে যাকে আমার আল্লাহ কিয়ামতের দিনেতে হাজির করাবেন, যাকে আমরা হয়তো দেখতে পাবো। আল্লাহ পাক যদি দেখান তাহলে আমরা দেখতে পাবো, কিন্তু কিতাবের মধ্যে যেটা এসেছে তার চোখগুলো বড্ড ভয়ঙ্কর হবে, নীল বর্ণের হবে, বড্ড ভয়ঙ্কর দেখতে হবে। তার মাথার চুলগুলো হবে কুকরানো 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 চুলগুলো হবে, যেটা একটা কুৎসিত দেখতে, যেটা একটা ভয়ঙ্কর দেখতে। ওই দুনিয়াতে কিন্তু, দুনিয়াকে কিন্তু কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক কিন্তু হাজির করবে। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা ও আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দুনিয়াতে যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার পিছনে ছুটেছিল, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে দৌড়েছিল, তারা সকলে ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের দিকে তাকালে দেখতে পাওয়া যায়, কারুনের দিকে তাকালে দেখতে পাওয়া যায়, নমরুদের দিকে তাকালে দেখতে পাওয়া যায়, সাদ্দাতের দিকে তাকালে দেখতে পাওয়া যায়। যারা দুনিয়ার পিছনে দৌড়েছিল, দুনিয়া দুনিয়া করে দৌড়েছিল, তারা সকলে ধ্বংস হয়ে গেছে। তাদেরকে কেউ আর ভালো ব্যক্তি বলে না, তারা কেউ ভালো ব্যক্তিও ছিল না। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, কিন্তু দুনিয়ার দিক থেকে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের পথে অনুসারী, আল্লাহ আল্লাহর রাসূলের পথের অনুগামী হয়েছিল, তাদের পিছনে দুনিয়াটা পাগল হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু দুনিয়াদার হয়ে যাননি। তিনি দুনিয়াতে এসেছিলেন কিন্তু দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়ে যাননি। খাজা মুঈনুদ্দিন চিশতি দুনিয়াতে থেকেছেন, দুনিয়াদার করেছেন, কিন্তু দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে যাননি। আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি দুনিয়াতে এসেছেন, দুনিয়ার প্রেমে কিন্তু মাতোয়ারা হয়ে যাননি। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর থেকে আরম্ভ করে আমার দাদুজান পীরনগরী হুজুর, তারা দুনিয়াতে এসেছেন। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু দুনিয়াতে এসেছেন, কিন্তু দুনিয়ার প্রেমেতে মাতোয়ারা হয়ে যাননি। তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই সমস্ত কামেল ব্যক্তিদের পিছনে দুনিয়া তার পিছনটা ধরে নিয়েছে। আল্লাহ পাকের মাহবুব বান্দারা যেই সমস্ত জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ পাকের ওলি বান্দারা তারা যে জায়গাতে চলে গেছে, ওই সমস্ত দুনিয়াগুলো তাদের পিছনে পড়ে রয়েছে। যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু উনি কি করলেন? সব রকম রাজত্ব ছেড়ে দিয়ে কি বেছে নিলেন? না একজন ফকির মানুষ, একজন দরবেশ মানুষ। কথা ঠিক না বেশি? আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর থেকে আরম্ভ করে আমার দাদুজান পীরনগরী হুজুর, উনাদেরকে আল্লাহ পাক চাইলে মেহমানদেরকে যদি বলে দেওয়া হতো যে তুমি আমাকে বড় বিল্ডিং করে দাও, আমার মনে হয় 5 তলা 7 তলা করে বড় বড় বিল্ডিং করে দিতেন। কিন্তু তিনারা গরিবিটাকে পছন্দ করে নিয়েছিলেন, এমন গরিব হয়ে গেছেন। দেখুন এখনো পর্যন্ত দেখেন খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুরের দরবারে যদি এখন যান, এখনো শত শত মানুষ তার জন্য প্রেমে আছে, এখনো শত শত মানুষ তার দরবারে ঘোরাফেরা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে যান, তাহলে দেখতে পাবেন ওখানে শত শত মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে উপস্থিত হয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই ওনার বাড়িটাকে, ওনার দরবারটাকে ঘিরে রেখেছে, দুনিয়াদার প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু ওনারা দুনিয়াদার হয়ে যাননি। কথা ঠিক না বেঠিক? আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন,
আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন যে আমাদেরকে দুনিয়াতে গিয়ে থাকতে হবে, কিন্তু দুনিয়াদার হলে হবে না। যেমন টাকাল মাছ পাকের মধ্যে গিয়ে থাকে কিন্তু তার গায়ে যেমন ভাবে ঠিক কাদা লাগে না, আল্লাহর ওলিরাও দুনিয়ার মধ্যে গিয়ে থাকে কিন্তু দুনিয়াদার হয়ে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ পাকের যারা ওলি বান্দারা, আমার যারা আল্লাহ পাকের যারা মুহাব্বতের হয়ে যাবে, যারা আল্লাহর গোলাম হয়ে যাবে, तमाम পৃথিবী তার জন্য গোলাম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ হয়ে যাবে, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আপনারা সকলে ধীর স্থির ভাবে বেশ কিছুক্ষণ ধরে বসে আছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? কষ্ট পাচ্ছেন না তো? যাই হোক, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা। আশিকেরি দল এক বাক্যে বলিতে থাকে, আশিকেরি দল এক বাক্যে বলিতে থাকে, জারি সারাই আসমানের চাঁদ দুটুকরো হয় রে, জারি সারাই আসমানের চাঁদ দুটুকরো হয় রে, ওটা আমার নবী, আমার নবী, আমার নবী রে। জারি সারাই ডোবা সূর্য পুনরায় ওঠে, জারি সারাই ডোবা সূর্য পুনরায় ওঠে, জারি সারাই আসমানের চাঁদ দুটুকরো হয় রে, ওটা আমার নবী, আমার নবী, আমার নবী রে। দুশ্মনে নবী, দুশ্মনে রাসূল নবীর প্রতি হিংসা করে, গুস্তাখে রাসূল নবীর প্রতি হিংসা করে, আল্লাহ তার হাবিবের শান বাড়াই তত রে। দুশ্মনে রাসূল নবীর প্রতি হিংসা করে, আল্লাহ তার হাবিবের শান বাড়াই তত রে। গুস্তাখে রাসূল চোখ কান খুলে শুনে রেখে দে, গুস্তাখে রাসূল চোখ কান খুলে শুনে রেখে দে, জিন্দাবাদ নবী, 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 নবী রে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহিল মোর নবীকে বলিতে লাগে, বলো দেখি আমার হাতে কি যে আছে। আপনাদের জানা আছে না? নাই জানা আছে না? আবু জাহিল মোর নবীকে বলিতে লাগে, আবু জাহিল মোর নবীকে বলিতে লাগে, বলো দেখি আমার হাতে কি যে আছে। নবীর ইশারাতে, নবীর ইশারাতে কাকর পাথর যে বলে, নবীর ইশারাতে কাকর পাথর যে বলে, হক নবী, 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 নবী রে। এটা দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী রে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। जामो उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जरा है ना सुभान। जामो उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। मेरी किस्मत को जगा दो या रसूल, मेरी किस्मत को जगा दो या रसूल। एक
झलक अपनी दिखा दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, অর্থাৎ আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত সব কিছু করতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার জানের থেকেও বেশি প্রিয়, আমার জানের থেকেও বেশি কাছের হলো আপনার আমার নবী, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? কারণ আপনার আমার যদি ওই জায়গাটায় যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমার আপনার সমস্ত রকম ইবাদত গুলো কিন্তু কোন রকম কাজে কিন্তু আসবে না। কথা বুঝতে পারলেন? ঠিক আপনার যদি ওই হাঁড়িতে করে যদি আপনার হাঁড়ি ভর্তি যদি আপনি পানি রাখেন, বা আপনার যদি কলসি ভর্তি যদি আপনি পানি রাখেন, আর কলসির নিচেটা যদি ফুটো হয়ে যায়, তাহলে কেমন হবে ভাই? পানি সব পড়ে যাবে না? পানি সব পড়ে যাবে। তেমন ভাবে ঠিক আল্লাহর নবীকে যদি আপনি ভালো না যদি বাঁচতে পারেন, তাহলে আল্লাহর দরবারে কোনো কিছুই আপনার কবুল হবে না, আল্লাহর দরবারে আপনার কোনো কিছুই আপনার কোনো কিছু কাজে আসবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আজ কিছু মানুষ বেরিয়েছে যারা আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, যারা আমার হাবিব আল্লাহর সাথে গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদাকে কমানোর চেষ্টা করে। এই লোকেদেরকে আমি বলতে চাই, তারা আগেও চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহর মর্যাদাকে কমানোর, আজও চেষ্টা করছে আমার রাসূলুল্লাহর মর্যাদাকে কমানোর। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমার রাসূলুল্লাহর মর্যাদাকে কমাতে পারেনি, আগামী দিনও কমাতে পারবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, কারণ আমার রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ভাইজান হুজুর কিবলা তাশরীফ আনছেন, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আমাদের মাথার তাজ ভাইজান হুজুর।